বিবেকানন্দ ভারত আত্মার প্রতিমূর্তি। ৩৯ বছরের ক্ষুদ্র জীবন, অথচ বিশ্ব ইতিহাসে যা এক বৃহৎ আবির্ভাব। অন্ধকার থেকে আলোর উত্তরণে যে যাত্রা সভ্যতার আদি থেকে আজও ব্যাপ্ত, সেই চেতনার পথ ধরে বিবেকানন্দের উত্তরণ। আদি শঙ্করাচার্যের পথে বিবেকানন্দের চেতনার যাত্রা বিশ্ববাসীকে নতুন দিশার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে, মুক্তির পথ বাতলে দিয়েছে। সমগ্র মানব সভ্যতার এই অবস্থানে মানুষই যে শেষ কথা। সব আধ্যাত্মিক, রাজনৈতিক, অর্থনৈতিক ভাবনা চিন্তার আবর্তনের মূলে মানুষ। তাই সাধারণ মানুষ সমাজের উঁচু স্তর থেকে সমাজের নিম্নাঙ্গনে অবস্থানরত শুদ্ধ, চণ্ডাল, দরিদ্র, অবহেলিত, অপমানিত, শোষিত মানুষজনের উত্তরণ না হলে, মাথার ছাদ, দুমুঠো অন্ন, সাথে শিক্ষার একটু আলো, চেতনার একটু ছোঁয়া না থাকলে এই পৃথিবী, এই মানব সভ্যতা সব মূল্যহীন। আধুনিক জগৎকে এটাই বিবেকানন্দের শিক্ষা। আসন্ন জন্মদিন উপলক্ষে নির্মল আলোয় মানুষের বিবেককে আনন্দ মুখরিত করতে প্রথমে যে গানটি শোনালাম, তা বিবেকানন্দের স্বকণ্ঠে গাওয়া। আসলে এই মহামানব এখনও পৃথিবীর তাবৎ বোধ বুদ্ধি ও বোঝার বাইরে এক জ্যোতিষ্মান পুরুষ। এখন শোনাব তার প্রিয় রবীন্দ্রসঙ্গীতগুলির মধ্যে একটি, যে গানটি গেয়েছেন মুরলী মনোহর নায়ার। শরণ তার জগত মন্দিরে, তার আরতি করে চন্দ্র তপন। অনাদিকাল অনন্ত গগন, সেই অসীম মহিমা মগন। অনাদিকাল অনন্ত গগন, সেই অসীম মহিমা মগন। তাহে তরঙ্গ উঠে সঘন, আনন্দ নন্দ নন্দ রে, তার আরতি করে চন্দ্র তপন। হাতে লয়ে ছয় ঋতুর ডালি, পায়ে দেয় ধরা কুসুম ঢালি। হাতে লয়ে ছয় ঋতুর ডালি, পায়ে দেয় ধরা কুসুম ঢালি। কতই বরুণ, কতই গন্ধ, কত গীত, কত ছন্দ রে, তার আরতি করে চন্দ্র তপন।
গান পুণ্য কিরণে ফুটিছে প্রেম টুটিছে মোহ বন্ধরে তারে আরতি করে চন্দ্র তপন দেব মানব বন্দে চরণ আশীন সেই বিশ্ব শরণ তার জগত মন্দিরে তারে আরতি করে চন্দ্র তপন। রবীন্দ্রনাথ বলেছিলেন, যদি তুমি ভারতকে জানতে চাও বিবেকানন্দকে জানো। টলস্টয় বলেছিলেন, বিবেকানন্দ দাঁড়িয়ে আছেন সত্যের উপর। রোমা রোলা বলেছিলেন, স্বামী বিবেকানন্দ মূর্তিমান শক্তি, আজন্ম সম্রাট তিনি। ইনি একজন নেতা, একজন ঈশ্বর প্রেরিত পুরুষ। তিনি চলন্ত শিব। চীনের হুয়াং জিন চুয়ানের কাছে বিবেকানন্দ ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ দার্শনিক, প্রথম সমাজতান্ত্রিক, সকল বিপ্লবের প্রেরণার উৎস। আজকের নিবেদন শেষ করব বিবেকানন্দের প্রতি স্বামী শিবদীশানন্দের শ্রদ্ধাঞ্জলি সঙ্গীত দিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।